আদৃতি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চিকিৎসাধীন আছে। ওর মা সোমা মণ্ডল, সীমা মণ্ডল, সুধিনায়ক মণ্ডল বাবা এখানে এসছেন। আমার মেয়ের এখন 9 মাস বয়সে পড়েছে। ও গত 3 মাসেরও বেশি হয়ে গেছে হাসপাতালে ভর্তি আছে, আইসিএইচ হাসপাতাল কলকাতার পার্ক সার্কাসে। তো এই যে রোগটা যখন থেকে ধরা পড়েছে, ওর 1.5 মাস বয়সে ওর রোগটা ধরা পড়েছে, SMA টাইপ 1, তখন থেকেই আমরা মানে বিভিন্ন জায়গায় এই যখনই শুনেছি যে এই ইঞ্জেকশনটা একমাত্র বাঁচানোর উপায়, আর এর ইঞ্জেকশনটার দাম 8 কোটি প্লাস জিএসটি সব কিছু ধরে প্রায় 16 কোটি টাকা। তখন থেকেই মানে আমাদের মানে পায়ের তলা থেকে মনে হয় না আমার পায়ের তলায় আর মাটি আছে। আমার তখন থেকেই আমার লড়াই চলছে যে কিভাবে আমার মেয়েকে আমি বাঁচাবো, কি সুস্থ করব। সেই জন্যই সেই চেষ্টাতেই আমরা সোশ্যাল মিডিয়াতেও আমার অনেকেই দেখে থাকবেন, আদৃতি মণ্ডল, রাজারহাটের মেয়ে আমার। তো আমার মেয়ের মানে যথেষ্ট লড়াকু মেয়ে। আপনাদের যেটা বলতে চাইছি যে ওর 3 মাস প্রায় ভেন্টিলেশন সাপোর্টে আছে, কিন্তু ওর এখনও মুখের হাসি বিলীন হয়ে যায়নি। আর সেই হাসিটার জন্যও আমরা এখনও লড়াই করে যাচ্ছি যে ওই হাসি দেখেই আমরা এখনও জোর পাই যে ওকে আমরা বাঁচাবো আর বাঁচাতে পারবো। কখনো মানে হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মের বাচ্চা বলে মনে হয় না আমার, তো পার্সোনালি আমার মনে হয় না। এটা আমরা সবার প্রথম আমাদের পরিচয় আমরা মানুষ। আর এইরকম যখন বিরল রোগ আর এর দাম যখন এতটা এসে দাঁড়ায়, যেটা সাধারণ কি আমার সঙ্গে যদি 100টা পরিবারও দাঁড়ায়, তারাও একসাথে হয়তো এই অ্যামাউন্ট জোগাড় করতে পারবে না। এখানে আমাদের এই ধর্ম, জাত বিচার এইসব কিছু মানে করলে আমার এটাতে আমি সম্মতি নেই যে এখানে ধর্ম বা কোনো কিছু ব্যাপার। আদৃতি মণ্ডলের পাশে চেতলা মসজিদ দাঁড়ালো, এটা হচ্ছে ধর্মের ওপরে মানুষ, এটা বিলের প্রতিবাদ আমরা নিশ্চিতভাবে রাস্তায় নেমে করব, প্রতিবাদ করব। যতদিন না বিলটা বিড্র হবে ততদিন এই আন্দোলন চলবে। কিন্তু এটা মনুষ্যত্ব তাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস, যে প্রয়াস যখন আদৃতি বড় হবে তার মধ্যেও সেই মনুষ্যত্বটা থাকবে। এই মনুষ্যত্ব এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে বেঁচে থাকবে, তার এটা প্রয়াস। আদৃতি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চিকিৎসাধীন আছে। ওর মা সোমা মণ্ডল, সীমা মণ্ডল, সুধিনায়ক মণ্ডল বাবা এখানে এসছেন। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সিও এসছেন, অন্যান্যরা এসছেন। আমরা চেতলার এই মসজিদ কমিটির থেকে, যেটার নাম হচ্ছে সাহেবজাদি মিসরি বেগম ওয়াকফ স্টেট, এই মসজিদ থেকে চেতলা মসজিদ, এখান থেকে আমরা 2 লক্ষ টাকা দিলাম। যদি আমরা সব মসজিদ মন্দির কমিটির থেকে যতটা সম্ভব সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে দিতে পারি, তাহলে আমাদের যে এই ছোট্ট আদৃতি বা এরকম যারা রয়েছে গরিবের মেয়ে অথচ একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে, তাদের এখন 8 কোটি টাকা মতন লাগে, এখন ওটাকে ট্যাক্সটাকে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা সবাই এই বাচ্চাগুলোকে বাঁচাতে প্রচেষ্ট হতে পারি। জীবন মৃত্যু ভগবানের হাতে, কিন্তু আমারই বোন সীমা, তার বাচ্চাটার এরকম অবস্থা, সেখানে মসজিদ কমিটি সীমার বাচ্চা বলে দাঁড়িয়ে থাকতে পারে না, যতটুকু সম্ভব মসজিদ থেকে সেই টাকা দিয়ে ওর পাশে দাঁড়িয়েছে। প্রত্যেককে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ নমস্কার জানাই। এই যে একটি বিরল রোগ এবং তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে, সেই হিসেবে আমাদের মহানুভব আমাদের মেয়র সাহেব উনি সবসময় আমাদের পাশে থাকেন। আইসিএইচ যা বড় হয়েছে তার প্রচুর কৃতিত্ব তার এই বড় হওয়ার পেছনে।
আরও বড় হওয়ার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন, যাতে এই ধরনের বিরল রোগে যে সমস্ত আক্রান্ত যে সমস্ত তাদের আমরা বিভিন্নভাবে সাহায্য করে ভালো করে তুলতে। পেশেন্টটা এখন কিন্তু যেরকম মার বললেন আর কি, পেশেন্টটা এখন ভেন্টিলেশনে আছেন আর কি। আর আমরা ওই গলায় ছিদ্র করে ট্র্যাকিওস্টমি করে ওকে ভেন্টিলেশনে রেখেছি। এই ভেন্টিলেশন ছাড়া কিন্তু বাচ্চাটার সেরকম কোনো প্রবলেম নেই। এখন একটু ইনফেকশন হয়ে আছে, অ্যান্টিবায়োটিক চলছে, কিন্তু তাতে মা যেরকম বলছেন বাচ্চার মুখে হাসি আছে, বাচ্চা কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে, বাচ্চা আমাদের চিনতে পারছে। তো এই জিনিসটাই আমাদের হোপ দেয় আর কি। আমরা যদি এই ওষুধটা পাই তাহলে হয়তো বাচ্চাটা আবার সুস্থ হয়ে ফিরে উঠবে আর কি।